আমরা গানের ভিতরেও সভাপতি, মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি। কে বুঝাইব কারে? কর কে বুঝাইব কারে? আমরা গানও সভাপতি, মাহফিলেও সভাপতি। তো এটা হইলে তো সকলে পারে। আপনি উরুস গিয়েও সম্ভব, জাফত গিয়েও সম্ভব, কতক্ষণ পরে শুভ হালকাতে আনো গান হইব আপনি জানেন। আপনি ওই এলাকার মসজিদের ইমাম, আপনার নিচে মিলাদ ফিরা দিতেন। আপনি মাগরিবের পরে মিলাদ ফিরা, সহালে ফজর ফিরা মিলাদ ফিরা তারা শুভ হালকাতা গদি সেট শুরু করবো আপনার নিচে বরকতের লেগিয়া। আপনি একবার জিগাইলেন না, ও আমি গেলে গা কিতা বাজাইবেন? একবার জিজ্ঞেস করা দরকার ছিল নাকি ছিল না? আপনি তো জানেন আপনি গেলে গায়ে গান বাজা শুরু হইব, তাইলে গানটার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন, দেয়া হইব কিয়ামতের ময়দানও। আপনি কি করলেন? ফ্যাট মাটিত লাগাইয়া থাকেন, কামলাকে আমফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকেন, তারপরেও সুদখুরের বাইক, ঘুষখুরের বাইক দাওয়াত খাবেন না। সবাই কোন আমিন? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নবীজি আপোষ করে নাই, করলে পারতো, কইরা লাইলে পারতো। তারা মিটিং বইয়া লাইছে, নবীরে মাইরা লাইব, কথা আছে নি রহ, নবীরে মাইরা লাইব। তারা মিটিং করছে, নবীজিকে আবু বকরে ডাক দিছে, আবু বকর। নবী আবু বকর কয় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মাত্র একটা ডাক দিছে, খেয়াল করে, মাত্র একটা ডাক দিছে। কয়টা? মাত্র একটা ডাক দিছে। আবু বকর, আবু বকর কয় লব্বাইক, ওই দরজা খুলে দিছে। নবীজিকে আবু বকর তুমি রাইতে ঘুমাও না? হ্যাঁ ঘুমাইবো না কেন? কত এক ডাকে টের ফেলে কেমনে? ইয়া রাসূলুল্লাহ আপনি যে একদিন কইছিলেন রেডি থাইস, এরপরের থেকে আমি ঘুমাই, তবে বিছনাত না, দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি ঘুমাই, বিছানায় যাই না, ঘাড় ঘুম হয়ে যাবে। আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকা কাফেরেরা যদি আক্রমণ করে, আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। আল্লাহর নবী বললেন চলো চলে যাই। বের হয়ে গেলেন আবু বকর। নবীজি আবার হাঁটলেন মদিনার উল্টা পথে। আবু বকর কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমরা বোধহয় উল্টা পথে চলতেছি। নবী আমার, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? আল্লাহর নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই, মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি, ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে। এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি, ওরা খুঁজবে মদিনার পথে। আবার নবীজি চলে গেলেন উল্টা পথে, মদিনা যে এই দিকে চলে গেলেন আরেক দিকে। সকাল হয়ে গেল, সূর্য হেসে হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, এবার বোধহয় ধরা পড়ে যাব, রাখালেরা বের হয়ে যাবে, আমাদেরকে দেখে চিনে ফেলবে, দারুন নাদুয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী মুচকি হেসে কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আবু বকর চিন্তার দরকার নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, আমাদের কোনো পেরেশানি নাই, আমরাই হব সফল কাম। ইন কুনতুম মুমিনিন, যদি আমরা মুমিন হইতে পারি, কোনো চিন্তার দরকার নাই, আমরা এক আল্লাহর উপরে অবিচল আস্থা আছে, আমরা ধরা পড়ে যাব না রে আবু বকর। দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি? আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা। এবার নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। কয় কেন ঢুকবো না? কয় ঢুকবো আমি আগে। কয় কেন তুমি আগে ঢুকতে চাও? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনারে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেখো আবু বকর, আমারে কামড়াবে, তোরে কামড়াবে না। আমারে যদি কামড়ায় তোরে কামড়াবে না আবু বকর। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, কলজা বড় নবীর মায়া। আল্লাহ কোরআনে কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। কলজা বড় নবীর মায়া। নবী ডাক দেয়া কয় আবু বকর, আমি গুহায় ঢুকলে আমার সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবার আবু বকর কি জবাব দেয়?
আমরাও তো আশেকে রাসূল, আবু বকরও তো আশেকে রাসূল। আবু বকর জবাব দেয়, নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের। আপনি না থাকলে ইসলাম থাকবে না গো নবী, আমাকে আগে যাইতে দিন। আবু বকর আগে ঢুকলেন, সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, এই গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, মাশাআল্লাহ, সুন্দর গুহা। আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ, একটু আরাম নিতে মন চায়। আল্লাহর নবী বললেন, আর আবু বকর আসন পেতে বসে গেলেন। আল্লাহর নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন, আলতো করে হাত বুলিয়ে দেয় আবু বকর, চুলের মাঝে বিলি কেটে দেয়। আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকায়া দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা দেখা যায়। আবু বকর মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা করলেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। সুবহানাল্লাহ কয় না? তিনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি ভয়ে পড়ে গেলেন, কি করবেন এখন, কি করা যায় এখন? আবু বকর কি করবেন? গর্ত একটা বাকি আছে, কাপড়ের টুকরা নাই। এবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন, গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা নীল হয়ে গেল, একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল। আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন, ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরলেন। আওয়াজ বের হয়ে গেলে, আওয়াজ যদি বের হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয়, ঘুম ভেঙে যাবে। এবার ঠোঁট দিয়া চাপড় কামড় দিয়া, যে ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে ধরে, তিনি আবার আটকে দিলেন। ওকে, জি, ঠোঁট দিয়ে কামড়ে ধরলেন। আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, ও আবু বকর, আওয়াজ থামাইবা দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি তো থামানো যায় না। আবার টপ টপ করে আবু বকরের 2 ফোঁটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে শরীরটা নীল হয়ে গেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে আবু বকরের। ডাক ডাক, আবু বকর, ও আবু বকর, কেন কান্দস রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না? আপনার চেহারা মুবারক আমার সামনে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো, এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী? কয়, তাইলে কাঁদো কেন? আবু বকর কান্দে আর কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, না বলে আর উপায় নাই। ও নবী, সাপ আমারে কামড়ে দিয়েছে। আগে কেন ডাকলি না? কয়, আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী। আল্লাহর নবী কয়, দেখি কোথায় কামড়ে দিয়েছে। এবার নবীকে পা দেখালেন। আবু বকর বললেন, পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে। আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিহ্বা থেকে একটু লালা লাগালেন। লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, পাটা আমার এমন আরাম পাইল, সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে, আমার কোনো অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না। নহল চৌমোহনীর লোক কোনোদিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না।